মেডিকেল অ্যাডমিশন টেস্ট কেমিস্ট্রি টিপস অ্যান্ড ট্রিক্স সেকেন্ড এপিসোডে সবাইকে স্বাগতম। আর এই এপিসোডে আমি তোমাদের সাথে আছি রাক্কান, আফসারা, তুষি। গত ক্লাসে আমরা গুণগত রসায়নের কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স শিখেছিলাম, আর আজকের ক্লাসে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স শিখব। এই চ্যাপ্টারটা পড়তে গেলে দেখা যায় যে বিভিন্ন পেজে ছড়িয়ে ছিটিয়ে আছে কোন বিজ্ঞানী কত সালে কী কী জিনিস আবিষ্কার করেছেন, কিন্তু এই জিনিসগুলো আমরা এখন সিকোয়েন্স ওয়াইজ শিখব যে কোন বিজ্ঞানী কত সালে কী আবিষ্কার করেছেন। সো প্রথমে 1886 সালে বিজ্ঞানী গোল্ডস্টাইন প্রোটন আবিষ্কার করেন। এরপর 1897 সালে বিজ্ঞানী জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন, যার নামকরণ করেন বিজ্ঞানী স্টোনি। 1898 সালে আবারও বিজ্ঞানী জে থমসন প্লাম পুডিং পরমাণু মডেল আবিষ্কার করেন। এরপর 1909 সালে রবার্ট মিলিকন ইলেকট্রনের চার্জের মান নির্ণয় করেন। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল আবিষ্কার করেন। রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, যা কিছুটা সংশোধন করে বিজ্ঞানী বোর 1913 সালে বোর পরমাণু মডেল আবিষ্কার করেন। এরপর 1919 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুতে প্রোটনের অস্তিত্ব প্রমাণ করেন। বিভিন্ন বইয়ে বা গাইডে এই ইনফরমেশন নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে যে আসলে প্রোটনটা কে আবিষ্কার করেন বা পরমাণুতে প্রোটনের অস্তিত্ব কে প্রমাণ করেন। সো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য মোটামুটি অথেন্টিক যে ইনফরমেশনটা সেটা হচ্ছে 1886 সালে গোল্ডস্টাইন প্রোটন আবিষ্কার করেন, আর 1919 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুতে প্রোটনের অস্তিত্ব প্রমাণ করেন। এরপর 1924 সালে বিজ্ঞানী ডি ব্রোগলি ইলেকট্রনের দ্বৈত ধর্ম প্রমাণ করেন। 1926 সালে বিজ্ঞানী স্ট্রোডিঞ্জার তরঙ্গ বলবিদ্যার সমীকরণ প্রদান করেন। 1927 হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি প্রদান করেন। এরপর 1930 সাল বিজ্ঞানী বেকার ও বুথ নিউটন আবিষ্কার করেন, যা 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক নিউটনের নামকরণ করেন। তো এই 1897 থেকে 1932 সাল পর্যন্ত বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ প্রদান করেন, যেগুলা আমরা পরমাণু মডেল নামে জানি। আর প্রধান তিনটা পরমাণু মডেল কিন্তু আমরা গত এপিসোডে জেনে গিয়েছি। সো আজকের ক্লাসের নেক্সট টপিক। গত ক্লাসে কিন্তু আমরা তড়িৎচুম্বক বর্ণালী সিরিজটা জেনেছি একটা ছন্দের মাধ্যমে, আর সেখানে খুব ইম্পর্টেন্ট একটা অঞ্চল ছিল অতিবেগুনি রশ্মি। সো অতিবেগুনি রশ্মির কোন অঞ্চল কোন কাজে ব্যবহার করা হয় সেটা আজকে আমরা আরেকটা ছন্দের মাধ্যমে শিখে যাব। আর এই ছন্দটা হচ্ছে ফটোসে ড্রাগন লাভলি আপার জীবন প্রাণের কমই আলো দেয়। এইখানে ফটোস দিয়ে আমরা মনে রাখবো ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি, ড্রাগ শনাক্তকরণ, লাভলিতে লেভেল ট্র্যাকিং, আপাতে অপটিক্যাল সেন্সর রূপে। এরপর লাভলি আপার জীবাণুনাশক কাজে, প্রাণে প্রোটিন অ্যানালাইসিস, কমি কোষের মেডিকেল ইমেজিংয়ে, আর আলোতে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপি। সো আমরা কিন্তু দুইটা ইম্পর্টেন্ট টপিক্সের টিপস অ্যান্ড ট্রিক্স আজকে শিখে গেলাম। এরপর গত ক্লাসে আমরা হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর সিরিজগুলোর নাম জেনেছি, কিন্তু এই সিরিজটা তড়িৎচুম্বক বর্ণালীর কোন অঞ্চলে সৃষ্টি হয় তা আজকে আমরা শিখে যাব। সো ফার্স্ট যেটা ছিল লাইম্যান সিরিজটা কোন অঞ্চলে হবে? অতিবেগুনি রশ্মি অঞ্চলে। এরপর বামার সিরিজ দৃশ্যমান অঞ্চলে। এরপর বাকি যে সিরিজগুলো আছে সবগুলাই হবে ইনফ্রারেড বা অবলোহিত অঞ্চলে। এবার আরেকটা ইম্পর্টেন্ট টপিক, তা হচ্ছে আউফবাউ নীতি। আউফবাউ নীতিতে আমরা কি জানি যে কোনো পরমাণুতে যখন কোনো ইলেকট্রন অরবিটালে প্রবেশ করবে তখন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, এরপর শক্তির উচ্চক্রম অনুসারে উচ্চ শক্তির অরবিটালগুলোতে যায়। কিন্তু এই আউফবাউ নীতি কিছু মৌল অনুসরণ করে না, আর যারা অনুসরণ করে না তাদের জন্য আমরা মনে রাখতে আরেকটা ছন্দ শিখব। আর সেই ছন্দটা কি হবে? কাপে আজ গোপাল কোরমা খেল। সো কপার, সিলভার, গোল্ড, প্যালাডিয়াম, ক্রোমিয়াম আর মলিবডেনাম এগুলা আউফবাউ নীতি অনুসরণ করে না। আজকের ক্লাসের লাস্ট টপিক, তা হচ্ছে দ্রাব্যতার টপিক থেকে। এখান থেকে খুবই কমন একটা কোয়েশ্চেন মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে যে কখন দ্রবণে অধক্ষেপ সৃষ্টি হবে আর কখন হবে না।
সো এই ক্ষেত্রে আমরা দুইটা পয়েন্ট খুব ভালোভাবে মাথায় গেঁথে ফেলব। সো ফার্স্ট ওয়ান যেটা, যে দ্রবণে যখন আয়নিক গুণফলের মান দ্রাব্যতার গুণফলের মানের চেয়ে বেশি হবে তখন অধক্ষেপ সৃষ্টি হবে, আর যখন আয়নিক গুণফলের মান দ্রাব্যতার গুণফলের মানের চেয়ে কম হবে তখন অধক্ষেপ সৃষ্টি হবে না। আর প্রথম ক্ষেত্রে যখন আয়নিক গুণফলের মান দ্রাব্যতার গুণফলের মানের থেকে বেশি হচ্ছে তখন কিন্তু দ্রবণটা হবে সুপার স্যাচুরেটেড বা অধিবৃত্ত দ্রবণ, আর যখন আয়নিক গুণফলের মান দ্রাব্যতার গুণফলের মানের চেয়ে কম হচ্ছে তখন দ্রবণটি হবে অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড দ্রবণ। সো আমরা কিন্তু গুণগত রসায়নের সব ইম্পর্ট্যান্ট টিপস অ্যান্ড ট্রিক্স এই দুইটা এপিসোডে শিখে ফেললাম। পরবর্তী এপিসোডে আমরা আরও কিছু ইম্পর্ট্যান্ট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হব।